ইমাজিন ইউ আর আউট অন দ্য ওপেন সি ইন এ বোট উইথ ওয়েভস রাইজিং অল অ্যারাউন্ড ইউ। কল্পনা করো যে তুমি রয়েছো একটা বিরাট বড় সমুদ্রে, একটা বোটের মাঝখানে, যে চারপাশে ঢেউ, তোমার চারপাশে ঢেউ। উড ইউ ফিল স্কেয়ার্ড অর এক্সাইটেড, মানে তোমার অনুভূতিটা কেমন এখানে, তুমি ভীত না আনন্দিত। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টা শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ লিখে দেখাতে হবে। ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স অফ দ্য সি ভয়েজ, মানে তোমার সেই অভিজ্ঞতাটা, সেই জলযাত্রার অভিজ্ঞতাটা নিয়ে। মাই এক্সপিরিয়েন্স অফ এ সি ভয়েজ, আমার অভিজ্ঞতা একটা জলযাত্রার। লাস্ট উইক আই হ্যাড এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স অফ এ সি ভয়েজ, গত সপ্তাহে আমার একটা দারুণ অভিজ্ঞতা হয়েছিল জলযাত্রার। দ্য ভয়েজ ওয়াজ অন দ্য বে অফ বেঙ্গল, জলযাত্রা ছিল বঙ্গোপসাগরে। আই ওয়াজ উইথ মাই ফ্যামিলি অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স আই হ্যাড ওয়াজ সামথিং দ্যাট ক্যান নট বি ফরগটেন, আমি আমার পরিবারের সাথে ছিলাম এবং যে অভিজ্ঞতাটা আমার হয়েছিল সেটা ভুলে যাওয়ার মতো নয়। দেয়ার ওয়ার ওয়েভ ফ্রম অল দ্য সাইডস, চারপাশে ঢেউ ছিল। হুইচ মেড মি ফিল স্কেয়ার্ড ইনিটিয়ালি, প্রথমে প্রাথমিক দিকে আমাকে শুরুতে আমার ভয় হচ্ছিল। বাট দেন অ্যাজ দ্য টাইম ওয়েন্ট বাই, যখন সময় পেরিয়ে গেল, আই ফিল মোর অ্যান্ড মোর এক্সাইটেড, আমি ভীষণ আনন্দিত বোধ করতে লাগলাম অ্যাবাউট দ্য হোল থিং, সমস্ত কিছু নিয়ে। সিন্স ইট ওয়াজ মাই ফার্স্ট এক্সপিরিয়েন্স, যেহেতু এটা আমার প্রথম অভিজ্ঞতা ছিল, আই হ্যাড মিক্স ফিলিংস, আমার তাই দুটো অনুভূতিই ছিল, মিশ্রণ ছিল অনুভূতি, যেটা কি না, দ্য ওয়াটার লুকড এক্সট্রিমলি বিউটিফুল, জলটাও সুন্দর দেখাচ্ছিল। ইট ওয়াজ এ সাইট টু বিহোল্ড, মানে এটা মনে রাখার মতো, ধরে রাখার মতো দৃশ্য ছিল। আই ডিড নট ওয়ান্ট টু এন্ড দ্য জার্নি, আমি এই যাত্রাটা শেষ করতে চাইনি। আই কুড ফিল দ্য ওয়েভস, আমি এই ঢেউগুলো অনুভব করছিলাম। অ্যান্ড ইট মেড মি ফিল এক্সাইটেড, এবং আমাকে এটা আনন্দিত করেছিল। ওভারঅল ইট ওয়াজ অ্যান এক্সপিরিয়েন্স টু রিমেম্বার, সর্বোপরি এটা মনে রাখার মতো অভিজ্ঞতা ছিল, চিরকাল মনে রাখার মতো। অ্যান্ড হ্যাড অ্যাঙ্কোর্ড ইন দ্য সোর অফ মাই হার্ট, এবং এটা আমার মনের উপকূলে গেঁথে গিয়েছিল।